আসসালামু আলাইকুম। পে স্কেল নিয়ে সর্বশেষ যে বিষয়ের খবর জানা গেল এবং পে স্কেলের একটা নির্দিষ্ট তারিখ জানা গেল কবে পে স্কেল ঘোষণা হতে পারে এবং সরকারি চাকরিজীবীদের বহু কাঙ্ক্ষিত যে বিষয়টি সেটা হচ্ছে নবম পে স্কেল ঘোষণা। তো সেটার বিষয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তো পে স্কেল বাস্তবায়নের তারিখ নিয়ে সর্বশেষ জানা গেল বেশ কয়েকটি নিউজ পেপারে খবর করেছে এবং পে স্কেলের যে তারিখ ঘোষণা হচ্ছে কবে নাগাদ হতে পারে সেটা তো জানা যাচ্ছে যে চূড়ান্ত যে সুপারিশ জমা দেওয়া হবে ডিসেম্বর 2025 তারিখে। অর্থাৎ এই যে পে কমিশন দীর্ঘদিন প্রায় 1 মাস যাবত তারা অনলাইনে মতামত নিয়েছে, বিভিন্ন সংগঠনের সাথে কথা বলেছে, তাদের বিভিন্ন সুপারিশ মতামত একত্রে করেছে, তাদের কথা শুনেছে, তাদের দাবিগুলো শুনেছে। এখন সেই দাবিগুলো তারা যাচাই বাছাই করতেছে। অলরেডি সেই যাচাই বাছাইয়ের কাজ জোরে সোরে চলতেছে এবং চূড়ান্ত যে সুপারিশ সেটা ডিসেম্বর 2025-এর মধ্যে দেওয়ার সম্ভাবনা বেশি এবং গেজেট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতে গেজেটটা প্রকাশ হয়ে যাবে। অর্থাৎ নবম পে স্কেলের যে গেজেট সেটা দাবি ছিল 15 ডিসেম্বরের ভেতরে গেজেটটা প্রকাশ করার জন্য। তো সেটার পরিপ্রেক্ষিতেই সেটাকে ধরেই মূলত ডিসেম্বর এবং জানুয়ারির শুরুতেই মূলত গেজেটটা প্রকাশ হয়ে যাবে। এবং নবম পে স্কেল কবে থেকে কার্যকর হচ্ছে সবচাইতে মানে একটা সুখবর বলা যায়, সেটা হচ্ছে জানুয়ারি 2026 প্রথমে গেজেট জারি হতে পারে। অর্থাৎ জানুয়ারি 2026-এর মধ্যেই গেজেট হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তো এটাই মূলত বলতেছে খবর যেটা আছে যে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ শুরু করেছে নবগঠিত নবম পে কমিশন। তো ইতিমধ্যে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের সাথে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে, বিভিন্ন মহলে আলোচনা চলছে কবে থেকে এই নতুন পে স্কেল কার্যকর হবে। তো নির্ভরযোগ্য সূত্র এবং সরকারের অর্থনৈতিক উপদেষ্টার বক্তব্য অনুযায়ী নতুন পে স্কেল আগামী বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারির শুরু থেকেই এই নতুন পে স্কেল চালু হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তো গেজেট প্রকাশ হতে হবে, অবশ্যই গেজেট প্রকাশ না হলে সেটার তো কোনো আইনি ভিত্তি থাকবে না। এবং যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্রশাসনের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ প্রশাসনের যারা এই সংশ্লিষ্ট অর্থ মন্ত্রণালয় এর সাথে মূলত পে কমিশন পে স্কেলের সাথে জড়িত, তাদের একটা কার্যপরিধি কিছুটা চেঞ্জ হয়েছে। তারা নতুন জিপিএমএস চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে। নতুন করে জিপিএমএস, এটা হচ্ছে সরকারি কর্মচারীদের কাজের জবাবদিহিতা দক্ষতা বাড়ানোর মূল্যায়ন পদ্ধতি হচ্ছে জিপিএমএস। তো এটা বাড়ানোর, এটা যে কাজ শুরু করার একটা সিস্টেম। অর্থাৎ এখানে কর্মকর্তা কর্মচারীদের তারা কিভাবে তারা পারফরমেন্স করবেন, তারা কিভাবে কাজ করবেন, তাদের কাজের পারিশ্রমিক নির্ধারণ, এই বিষয়গুলো এখানে উঠে থাকে। তো এটা আপডেট করা হচ্ছে, অর্থ মন্ত্রণালয় থেকে এই ধরনের কাজ করা হয়ে থাকে। তো প্রশাসনে একটা তৎপরতা শুরু হয়েছে, সেটা মূলত বোঝা যাচ্ছে যে আগামী জানুয়ারির ভেতরেই নবম পে স্কেল ঘোষণা হওয়ার সম্ভাবনা বেশি এবং গেজেট সহ ঘোষণা হয়ে যাবে। যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন আছে, তো নির্বাচনের আগেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা সুন্দর পে স্কেল উপহার দিতে যাচ্ছে বর্তমান সরকার। তো নতুন পে স্কেল সরকারি কর্মচারীরা পাচ্ছে সুখবর। তো এখানে যে জিনিসটা আছে, বিভিন্ন সংগঠন থেকে তো অলরেডি প্রস্তাব দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারি কল্যাণ ফেডারেশন যে প্রস্তাব দিয়েছে, তারা সর্বনিম্ন 35,000 টাকা এবং 20টি গ্রেড কমিয়ে 12টি গ্রেড করার একটা প্রস্তাব তো অবশ্যই আছে এবং 1:4 একটা প্রস্তাব আছে সর্বনিম্ন 35,000 টাকা। এবং বর্তমানে যেটা গ্রেড আছে সেটা হচ্ছে 20টি গ্রেড এবং এটার যে অনুপাত, বেতনের অনুপাত, সেটা হচ্ছে 1:10, সেটাকে কমিয়ে 1:4 করা। তো তিনি আরও জানান সর্বশেষ পে স্কেল হয়েছিল 2015 সালে, সেই অনুযায়ী 2020 সালে একটা পে স্কেল হওয়ার কথা ছিল। তো সেই পে স্কেল যদি হতো তাহলে বর্তমান যে 2015 সালে যে পে স্কেলটা আছে সেটার ডাবল বেতন হতো। তো সেটাকে 2 গুণন করে যেহেতু 2025 সালে নতুন পে স্কেল হওয়ার সম্ভাবনা রয়েছে, তো গেজেট প্রকাশ হতে পারে। তো সেটাকে ধরেই মূলত ডাবল একটা অ্যামাউন্ট করা হয়েছে। তো সেই হিসেবে তাকে সর্বনিম্ন 33,000 টাকা বেতন হওয়ার কথা ছিল, সেখানে 35,000 টাকা দাবি করা হয়েছে। তো বর্তমান যে বাজার প্রেক্ষাপট, বর্তমান যে বাজারের যে পরিমাণ দাম, জিনিসপত্রের যেভাবে দাম বাড়তেছে, সেই অনুযায়ী একজন 6 সদস্য বিশিষ্ট ফ্যামিলির জন্য যে
30 থেকে 35 হাজার টাকা শুধুমাত্র খাওয়া খরচ এসে যায়, সেক্ষেত্রে আরও তার অন্যান্য খরচ আছে। সব মিলায় একজন চতুর্থ শ্রেণী কর্মচারীর 50,000 টাকা বেতনের প্রয়োজন বর্তমানে 6 সদস্য পরিবার নিয়ে চলতে হলে। তো সেক্ষেত্রে সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন শিক্ষা উপদেষ্টা তিনি একটা আহ্বান জানিয়েছেন, জানুয়ারি অথবা ফেব্রুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়া হবে, অর্থাৎ পে কমিশনের জন্য। প্রাথমিক ধারণা অনুযায়ী সরকারি চাকুরিজীবীদের 50 থেকে 70%, এমন কিছু কিছু ক্ষেত্রে 100% পর্যন্ত বেতন বাড়ানোর সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এখানে সর্বোচ্চ আলোচনা করা হচ্ছে 97 থেকে 98% বেতন বৃদ্ধির একটা গুঞ্জন চলতেছে। তো এই সংক্রান্ত বেতন বাড়লে মোটামুটি একটা সরকারি কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে কর্মচারী 11 থেকে 20 গ্রেড, তৃতীয় এবং চতুর্থ শ্রেণী যে সকল কর্মচারী আছে, তাদের জীবন মান কিছুটা হলেও উন্নতি হবে। তো এদিকে সচিবদের তো অলরেডি বেতন বাড়তেছে, সচিবদের আসলে এই বিষয়ে কোনো মাথা ব্যথা নাই, কারণ তাদের অলরেডি বেতন ধরাই হয়েছে যে প্রথম গ্রেড যে আছে 78,000 টাকা বর্তমান গ্রেড, সেটাকে যদি ডাবলও করা হয় তাহলে 1,50,000 থেকে 40 থেকে 50 লক্ষ টাকার ভেতরে থাকে। তো সেই অনুপাত ধরে সরকার আসলে এগোচ্ছে। বর্তমান এই স্কেলকে ডাবল করার একটা পরিকল্পনা রয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে শোনা যাচ্ছে যে যে গ্রেড আছে সেই গ্রেডটি অবশ্যই কমতেছে। এখানে গ্রেড কমে 15 থেকে 16টি গ্রেড হওয়ার সম্ভাবনা রয়েছে, 20টি গ্রেড আসলে থাকতেছে না। এটা আসলে সব কিছু অনুমানের উপরে বা গুঞ্জন হিসেবেই ধরে নেওয়া হচ্ছে, বাট এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সুপারিশ আসে নাই। কমিশন যেটা করতে চাচ্ছে, একটা ডেট হয়তো দিয়েছে যে সুপারিশ জমা হবে ডিসেম্বর 25-এ, গেজেট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে জানুয়ারি শুরু অথবা ডিসেম্বরের শেষ, কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে জানুয়ারি 2026। প্রথমে গেজেট হতে পারে, তো ওইখানে ঘোষণা হতে পারে এবং গেজেটও হতে পারে, সেটাও তো একটা ব্যাপার আছে। এবং বর্তমানে যে বেতন স্কেল বিভিন্ন কর্মচারী সংগঠন দিয়েছে, যেটা 12টি করার প্রস্তাব আছে, এবং সর্বনিম্ন 35,000 টাকার একটা দাবি রয়েছে, এবং সর্বোচ্চ এখানে 1,44,000 টাকারও একটা দাবি আছে, বিভিন্ন দাবি রয়েছে। তো সব মিলায় 50 থেকে 70% বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এদিকে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছে যে পে কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ সংশোধন বাজেট বরাদ্দ রাখা হবে, যার কাজ শুরু হবে ডিসেম্বর থেকে। অর্থাৎ প্রত্যেক বছর ডিসেম্বরে একটি সংশোধিত বাজেট ঘোষণা করতে হয় সরকারকে, যেহেতু এটা 1 বছর মেয়াদী একটা বাজেট ঘোষণা হয়, অর্থাৎ 6 মাস অন্তর অন্তর একটা আলাপ আলোচনা হয়, কমিটি গঠন করা হয়, বাজেটটা সংশোধন করা হয়, আপডেট করা হয়। তো সেই আপডেট বাজেট অর্থাৎ সংশোধিত বাজেটে এই বেতন ভাতার একটা বড় অ্যামাউন্ট এখানে রাখা হবে, যেটার ফলে প্রায় 15 থেকে প্রায় 20 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী বর্তমানে কর্মরত আছে, সেনা নৌ বিমান বাহিনী সহ। তো এই 20 লক্ষ কর্মচারীদের যে তাদের বেতন এবং ভাতা, সেটার একটা অর্থ এই সংশোধিত বাজেটের মাধ্যমেই দেওয়া হবে। অর্থাৎ অর্থ উপদেষ্টা অলরেডি বলেছে যে সংশোধিত বাজেট হচ্ছে, সেখান থেকে এই বেতন কাঠামোর জন্য, নতুন বেতন কাঠামোর জন্য বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা বেশি, এবং নির্বাচনের আগেই এটা যেহেতু বাস্তবায়ন হবে। এবং সবচাইতে বড় কথা, অর্থ উপদেষ্টা এটাও বলেছেন যে এই সরকারের আমলে এই পে স্কেলটা বাস্তবায়ন হবে, এটার নিশ্চয়তা তিনি দিয়েছেন। এই লক্ষ্যেই তিনি কাজ করতেছেন, সেই পে স্কেলটা কম হোক বা বেশি হোক সেটা তো পরের হিসেব, বাট এই সরকারের আমলেই এই পে স্কেলটা বাস্তবায়িত হবে, এবং সেটার জন্যই সরকার সেভাবে অর্থ বরাদ্দ দিবে, এবং সেটা খুব শিগগিরই হয়তো হবে, এবং জানুয়ারি 2026 থেকে পে স্কেল পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তো পে স্কেল নিয়ে